আজকে আমি কথা বলবো মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা রিজেকশনের ব্যাপারে। সো স্টুডেন্ট ভিসা কেন রিজেক্ট হয় বা কি কি কারণে স্টুডেন্ট ভিসা রিজেক্ট করতে পারে, বা ইন্টারভিউতে আপনার কি রকম কোশ্চেন করতে পারে বা কি রকম অ্যাটায়ার নিয়ে আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য যাওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। ভিসা রিজেকশনের বিষয়ে কথা বলার আগে আমি বলতে চাই যে মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা সাকসেস রেট হচ্ছে আপনার 90%-এর উপরে। মানে আপনি ইন্টারভিউ এর জন্য যদি ডাক পান বা আপনার ভিসা অ্যাপ্লিকেশন করলে 90% বা 95% চান্স আছে যে আপনি ভিসা পাবেন, আর 5% চান্স আছে আপনার রিজেকশন হওয়ার। তো এই 5% কেন রিজেক্ট করতেছে বা 5 থেকে 10% কেন রিজেক্ট হচ্ছে, আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট। আপনার যত একাডেমিক সার্টিফিকেট আছে সবগুলোর মূল কপি আপনার কাছে থাকতে হবে। এন্ড আপনাকে যখন ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকবে মাস্ট মাস্ট আপনার সব মেইন কপি সাথে নিয়ে যাইতে হবে। ধরেন ইন্টারভিউয়ার আপনার কাছে ডকুমেন্ট চাইছে এন্ড আপনি ডকুমেন্ট প্রোভাইড করতে পারেন নাই, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ভিসা রিজেক্ট করে দিবে। সো ফার্স্ট অফ অল কারণটা হচ্ছে আপনার একাডেমিক সকল সার্টিফিকেটের মেইন কপি, আপনার হার্ড কপি, যেটা হার্ড কপি আপনার সাথে থাকতে হবে। এন্ড ভার্সিটিতে সাবমিট করছেন এমন কোনো ডকুমেন্ট যাতে আপনি ইন্টারভিউ এর সময় বাসায় রেখে না যান, এটা হচ্ছে মেইন কারণ। আপনি যদি আপনার একাডেমিক ডকুমেন্ট সবগুলো ভালোভাবে ইন্টারভিউয়ারকে প্রোভাইড করতে না পারেন, তাহলে ডেফিনেটলি আপনার ভিসা রিজেক্ট হবেই। সো প্রথমেই ভিসা অ্যাপ্লিকেশন করার আগেই বা ভার্সিটিতে অ্যাপ্লিকেশন নেওয়ার আগেই আপনার একাডেমিক ডকুমেন্টের সব মূল কপি আপনার কাছে রাখবেন। এন্ড আর যে ডকুমেন্টগুলো লাগে, ধরেন যেমন পাসপোর্ট লাগতে পারে, বা ইন্টারভিউয়ের সময় যে ডকুমেন্টগুলো লাগে, আপনার একাডেমিক সার্টিফিকেট তো মাস্ট সাথে নেবেন, পাসপোর্ট নেবেন, এনআইডি কার্ড নেবেন, বাবা মায়ের এনআইডি কার্ড নেবেন, এন্ড আপনার জন্ম নিবন্ধনটাও সাথে নিয়ে যাবেন, যাতে কোনো ডকুমেন্ট আপনার বাসায় না থাকে। যেগুলো দরকারি ডকুমেন্ট সব যাতে আপনার সাথে থাকে। এন্ড আরেকটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে, কিন্তু নট মাস্ট নিডেড। এটা ছাড়াও অনেকের ভিসা হয়। ধরেন আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়াও ভিসা পাবেন, এটার সিওরিটি আছে অনেকটাই, কিন্তু এটা দিলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেট দিলে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। এন্ড সেকেন্ড যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনার ইংলিশ বলা। আপনি যে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন, যদিও মালয়েশিয়া ইংলিশ স্পিকিং কান্ট্রি না, মালয়েশিয়ার জাতীয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালাই ভাষা। এখানে অনেকেই মালাই, মানে সবাই মালাই ভাষায় কথা বলে। আপনি যদি তাদেরকে ইংলিশে অ্যাপ্রোচ করেন, তারপর হয়তো তারা আপনার সাথে ইংলিশে কথা বলবে। এটা ইন্টারভিউয়ার আপনার এটা চেক করবে যে আপনি একটা বাইরের দেশে গিয়ে নতুন একটা ভাষায় মানুষের সাথে কথা বলবেন, সেটা আপনি পারবেন কিনা। তারা আপনাকে ওই সময় টেস্ট করবে যে আপনি ওই মালয়েশিয়া গিয়ে ইংলিশে কথা বলে সবার সাথে চলতে পারবেন কিনা, বা আপনার ওই 5-10 মিনিটের ইন্টারভিউর মধ্যেই তারা বুঝে যাবে যে আপনি রিয়েল স্টুডেন্ট নাকি অন্য কোনো পারপাসে মালয়েশিয়া আসতেছেন। এন্ড এখানে বলে নিতে চাই যে মালয়েশিয়া অনেকেই আসে স্টুডেন্ট ভিসায়, কিন্তু স্টুডেন্ট না। কথাটা একটু কেমন শোনাইলো না? হ্যাঁ, কথাটা ঠিকই শুনছেন, স্টুডেন্ট ভিসায় আসে কিন্তু স্টুডেন্ট না। মানে এরা আসে কাজের জন্য, কিন্তু কাজের ভিসায় না আসে, স্টুডেন্ট ভিসায় আসে, পরে আর পড়াশোনা কন্টিনিউ না করে তারা কাজের দিকে চলে যায়। এই জন্যই মূলত মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় ইন্টারভিউটা চালু করছে। আগে ছিল না ইন্টারভিউ, আগে নিত না, আগে ডিরেক্ট যে ভিসা অ্যাপ্লিকেশন করতো অনলাইনে, যেহেতু ই ভিসা দিয়ে দেয়, সো ইন্টারভিউ নেওয়ার কোনো দরকার ছিল না। এই কিছু বছর, 2-1 বছর হচ্ছে ইন্টারভিউ চালু করছে। এন্ড ইন্টারভিউটা মেইনলি চালু করছে এই স্টুডেন্ট ভিসায় গিয়া ওয়ার্কার হয়ে যাওয়ার জন্য। মানে অনেকেই স্টুডেন্ট ভিসায় গিয়া ওয়ার্কার হয়ে যায়, এই জন্যই হচ্ছে তারা ইন্টারভিউটা চালু করছে। এন্ড থার্ড যে কারণটা বলতে চাই সেটা হচ্ছে হেলথ কনসার্ন। আপনার যদি কোনো হেলথের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার মানে সিরিয়াস কোনো হেলথের সমস্যা, ধরেন আপনার হাই ব্লাড প্রেশার, একদম অনেক বেশি ব্লাড প্রেশার, বা আপনার হার্টের সমস্যা, বা আপনার কিডনিতে সমস্যা, বা আপনার মেজর কোনো অসুখ আছে, ধরেন HIV, এইডস, এইরকম কোনো অসুখ থাকলে, তাহলে কিন্তু আপনি হয়তো মালয়েশিয়ান বাংলাদেশ থেকে ই ভিসা পেয়ে মালয়েশিয়াতে ফ্লাই করতে পারবেন, কিন্তু মালয়েশিয়াতে যে মেডিকেল হয়, এই মেডিকেল হওয়ার পর আপনাকে ভিসা রিজেক্ট করে দিবে। এন্ড মালয়েশিয়া এসে যদি রিজেক্ট খান, তাহলে বাংলাদেশ ব্যাক করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। সো আগে
ভিসা ইন্টারভিউ নেওয়া বা ভিসা অ্যাপ্লিকেশন করার আগে এটা শিওর হয়ে নেবেন যে আপনার যাতে কোনো হেলথ কনসার্ন বা হেলথের সমস্যা না থাকে, সিরিয়াস কোনো সমস্যার কথা বলতেছি আমি। এই কারণগুলোর জন্যই আপনার ভিসা রিজেকশন হয় বেশি। অ্যান্ড ইন্টারভিউ এর যে কোশ্চেন কিরকম হতে পারে বা ইন্টারভিউটা কেমন হতে পারে এটা আমি আপনাদের পরের ভিডিওতে বলবো। সো স্টে টিউন ফর নেক্সট ভিডিও।